জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করতে গেলে ফিস কত লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অরিজিনাল সাইট এমপ্লয়মেন্ট নোটিশ। সেখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বারটা মেনশন করা আছে, ডান দিকে তোমাদের ডেটটা মেনশন করা আছে। তো 2025 সালে এই জানুয়ারি মাসে কিন্তু এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে। এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু রাজ্যের স্থানীয় ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে, বলতে জানতে হবে, ঠিক আছে? অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এখানে ভ্যাকান্সি তোমাদের রয়েছে কোন পোস্টে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের পোস্টের নাম পোস্ট অফ ট্রান্সলেটার পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্টে কলকাতা হাইকোর্টের। যেখানে তোমাদের দুটি ভ্যাকান্সি আছে। এখানে বলা হয়েছে এসসি ক্যাটাগরি একটি ভ্যাকান্সি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরি একটি ভ্যাকান্সি রয়েছে। তো ভ্যাকান্সি কিন্তু খুবই কম রয়েছে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে পে লেভেল 9 অনুযায়ী একটা ভালো বেতন রয়েছে। যেখানে বেতন কাঠামো তোমাদের বলা হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। যেখানে তোমাদের মিনিমাম পে থাকবে 29,800 টাকা, ঠিক আছে? সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতাও কিন্তু দেওয়া হবে। বয়সসীমা বলা হয়েছে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে রাজ্যের এসসি এবং এসটি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সাথে তোমাদের রাজ্যে যে স্থানীয় ভাষা রয়েছে সেই ভাষায় জ্ঞান থাকতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে। ফিস তোমাদের এখানে লাগবে, বলা হয়েছে রাজ্যের এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 400 টাকা ফিস লাগবে, আর বাকি ক্যাটাগরি ক্ষেত্রে 800 টাকা ফিস লাগবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু পে করতে হবে। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলা হয়েছে ইন ফেভার অফ দ্য রেজিস্টার্ড অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা, এখানে পে করতে হবে, ঠিক আছে? তোমাদের এখানে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু ব্যাংক চালানের কপিটা দেওয়া আছে। এটা তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের চালানের মাধ্যমে তোমাদের পেমেন্ট করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, ঠিক আছে? এরপরে দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এই ফর্মটি দেওয়া হয়েছে। প্রথমে তোমরা এই ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। ডান দিকে তোমাদের ফটো লাগানোর জায়গা রয়েছে, এখানে একটা ফটো লাগাবে, ঠিক আছে? রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাবে এবং তারপর দিয়ে তোমাদের সই করতে হবে, ওকে? এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে www.calcatahighcourt.gov.in, ঠিক আছে? একই সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের 3টি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। একটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে লাগাবে এবং তারপর দিয়ে সাইন করবে, আর বাকি দুটি ফটো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে স্ট্যাপেল করে দেবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে দুটো সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা দুটো খাম লাগবে, যার সাইজ বলা হয়েছে 25 সেমি × 11 সেমি, এবং তারপর তোমাদের 45 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে, যেটা তোমাদের রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের জন্য। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে। একই সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে, এবং তোমাদের ব্যাংক চালানটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? সিলেকশন প্রসেস দেখে নাও। তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের ভাইবা ভোজ অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। যেখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় তোমাদের 3টি প্যাসেজ থাকবে। প্রথমে বলা হয়েছে বেঙ্গলি, হিন্দি এবং নেপালি, 10 নাম্বার করে থাকবে প্রত্যেকটা প্যাসেজের জন্য। এখানে তোমাদের ট্রান্সলেট করতে হবে এই সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং 2টি প্যাসেজ থাকবে যেখানে 10 নাম্বার করে থাকবে। যেখানে বলা হচ্ছে তোমাদের ইংলিশ থেকে বেঙ্গলিতে এবং ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে। তো এখানে তোমাদের লিখিত পরীক্ষার জন্য থাকবে 50 নাম্বার, আর ভাইবা ভোজ বা ইন্টারভিউয়ের জন্য থাকবে 10 নাম্বার।
তো বন্ধুরা তোমাদের পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, সঙ্গে তোমাদের ব্যাংক চালান, একই সঙ্গে তোমাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ এবং ফটো, এই সমস্ত ডকুমেন্ট একটা বড় খামের মধ্যে করে ভরবে। সেই খামের উপর তোমাদের লিখতে হবে কি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, সেটা লিখতে হবে। একই সঙ্গে তোমাদের কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করছো সেটাও কিন্তু লিখবে, ঠিক আছে। এবং এটা তোমাদের খামের একদম বাঁ দিকে ওপরে কোনায় লিখতে হবে, এখানে মেনশন করা আছে। তার নিচে তোমরা বাঁ দিকে লিখবে ফ্রম FROM লিখে তোমাদের নাম ঠিকানা দেবে, ডান দিকে 2 দিয়ে লিখবে এই অ্যাড্রেসটা। দেখো বলা হয়েছে অফিস অফ দ্য রেজিস্টার অরিজিনাল সাইট, এখানে ফুল অ্যাড্রেস দেওয়া আছে, পিনকোড সহ তোমরা লিখে দেবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে আগামী 5ই ফেব্রুয়ারি 2025 এই ডেটের মধ্যে তোমাদের এই ঠিকানা অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে, ঠিক আছে।